দাঁড়ান। জীবন না পাগল বানাইছেন, রেসিপি দেন, মেহেন্দি কেমনে বানান রেসিপি দেন, আজকে চলেন আপনাদের সাথে মেহেন্দি বানানোর রেসিপি শেয়ার করি। প্রথমে মেহেন্দি পাউডার নিবেন পরিমাণ মতো। আমি এই জায়গায় কতটুকু নিছি কইতাম না। এরপর মেহেন্দি পাউডারের অনুযায়ী আমি চিনি নিয়ে নিছি। ও আরেকটা কথা, চিনি কিন্তু ওয়েদারের অনুযায়ীও নিতে হয় কম বেশি। তো এরপর আমি লেবুর রস দিয়ে দিমু পরিমাণ মতো। রসের কেমন পরিমাণ সেটা আসলে বলার মতো কিছুই নাই। আর আমি তো কমু না। সোজা কথা হইতাছে, আপনাদের পছন্দ মতো যতক্ষণ পর্যন্ত পেস্ট না হইব আপনারা খালি দিতেই থাকবেন। আই মিন লেবুর রস। আমি আবার একটু দিছি, আমার কাছে মনে হইতেছে এটা একটু সফট হবে। এবং আমি কিন্তু এখানে অয়েল দিয়ে দিছি। রান্নার তেল আবার দিয়েন না, বুঝছেন? বানানোর যে তেল, এই গ্রেডের ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল। ভালো করে গুটানাটা করে নিবেন যেন ভালো করে মিক্সড হয়ে যায়। আর অয়েলটা মিক্সড করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা স্বর্ণের দামের জিনিস, যেন একটু ওয়েস্ট না হয়ে যায়। তারপর এটাকে ভালো করে মিলাবেন। অয়েল মিক্স করার পর একটু বেহায়া টাইপ হয়ে যায়, কোনোভাবেই মিলতে চায় না। তারপর বাটিতে লাগতে চায় না, তারপর জামিস থেকে ছুটতে চায় না। আপনাদের এক্স যেমন আপনাদের পিছন ছাড়তে চায় না, ওইরকম ভাবে কিন্তু বেহায়া এক্সকে পিছন থেকে ছাড়াতে হবে। তাই ভালো করে গুটানাটা দিতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত এই ফাজিল এক্স না পিছন থেকে ছুড়ে, আই মিন মেহেন্দি। চিন্তার করছেন এখন পর্যন্ত আমার এই পিছন থেকে ছুটতেছে না। তাও ভালো করে মিশ্রণ মিক্স করে নিবেন, কারণ হচ্ছে কোনো দানা যেন না থাকে। আর দানা যদি থাকেও ডায়ালিসিসের পরে ঠিক হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় মিশ্রণে একটু পানি বা লেবুর রস দেওয়া দরকার, আপনারা দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। এবং এটাকে ভালো করে আবার গুটানাটা করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত হাত ব্যথা শহীদ পিঠ ব্যথা না হয়ে যাইতেছে। এবং যত শক্তি অর্জন করছেন সব এইখানে ওয়েস্ট করবেন। আমার মতো এমন গুটানাটা কইরেন না যে একেবারে বাটির বাইরে আউট হয়ে যায় মেহেদি। তো কেমন লাগলো আমার রেসিপি? কমুনা রেসিপি আমার কেমন লাগলো? যদি আপনাদের আমার এই কমুনা রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করুন, আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।